এ আসিফ খানের কোনো মার্কা আছে? এ শিরখানের কোনো মার্কা আছে? এ মাদারীপুরের কোনো মার্কা আছে? থাকলে বলো। কি বলো ভাই? উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, ডানে, বামে, আনারস। ধন্যবাদ। প্রিয় সুধী, এবার যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন রমনা থানা যুবলীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং এই বল্লভদের কৃতি সন্তান জনাব হিলাল খান। জনাব হিলাল খানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। সবাই জানি যে আজকের এই প্রোগ্রামগুলো কিসের জন্য হচ্ছে। আমি পরিচয় করিয়ে দিয়ে সময় নষ্ট করব না, দু একজনের নাম বলবো। আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাদারীপুরের বারংবার নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খানের সুযোগ্য সন্তান আসিফুর রহমান খান সাহেব, যিনি নির্বাচন করছেন উপজেলা আনারস মার্কা নিয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন বারংবার নির্বাচিত, আমাকে যিনি সুযোগ করে দিয়েছিলেন এই ইউনিয়নের জনগণের পাশে দাঁড়ানোর জন্য, এই ইউনিয়নের জনসাধারণের উপকার করার জন্য। সেই ক্ষেত্রে আমিও তার সাথে নির্বাচন করেছিলাম। আমার সেই বারংবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান হাওলাদার সাহেব উপস্থিত আছেন। আমাদের এই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী কাজী উপস্থিত আছেন, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি আপনাদের মাঝে একটি কথা বলতে চাই, আমি আপনাদের ইউনিয়নের সন্তান। আপনাদের কাছে আমার দাবি, আমি আপনাদের কাছে দাবি করছি 8ই মে আমাদের যে আনারস মার্কা, সেই আনারস মার্কাতে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয় করে আমরা মাদারীপুরের 5টি ইউনিয়নের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করতে চাই। আপনারা কি রাজি আছেন? আমরা সবাই অর্ডার দিতে পারি আনারস মার্কায় ভোট দিব? সবাই হাত তুলে হাত দেখায় আমরা সবাই, ইনশাআল্লাহ এতেই প্রমাণিত হয় শিরখারা ইউনিয়ন শাহজাহান খানের একটি পরিবার। শিরখারা ইউনিয়নের প্রত্যেকটি জনগণ শাহজাহান খান পরিবারের একটি সদস্য। আমরা বলতে চাই, আপনি বিপক্ষ প্রার্থী যিনি আছেন নির্বাচন করছেন, সড়ক পরিবহনে একটি প্রচলিত কথা আছে, যত গতি তত ক্ষতি। যত গতি তত ক্ষতি। তিনি একটি প্রতীক নিয়েছেন, মোটর সাইকেল প্রতীকে এলাকায় শোডাউন দিয়ে বেড়ায়, 5টা হুন্ডা 10টা গুন্ডা। সেই দিন শেষ। এই উপজেলা নির্বাচনে আসিফ খানের জয়যুক্ত হবে, আমরা আশাবাদী। আমরা চাই মাদারীপুর প্রত্যেকটা ইউনিয়ন মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে। আমরা চাই মাদারীপুরের প্রত্যেকটা ইউনিয়ন থেকে মাদককে মুক্ত করতে হবে, সন্ত্রাসকে মুক্ত করতে হবে। সেই জন্য আমাদেরকে আনারস মার্কায় ভোট দিতে হবে। অনেকেরই জলে অন্তরে কালা জ্বর এসেছে, সেই জ্বর দূর করার জন্য আনারস মার্কায় ভোট দিতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনার সন্তানের জন্য আনারস মার্কায় ভোট দিন, আপনার পরিবারের জন্য আনারস মার্কায় ভোট দিন, আপনার এলাকার উন্নয়নের জন্য আনারস মার্কায় ভোট দিন। যিনি একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন, যার রক্তের ধমনীতে রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা, মানুষের জন্য কাজ করা তার পারিবারিক শিক্ষা হয়ে দাঁড়িয়েছেন। আর পাবিলুর রহমান শফিক খান সাহেব, আপনি কার জন্য নির্বাচন করতে পারছেন? আজ আপনাকে মাদারীপুর নাজিমুদ্দিন কলেজের জিএস বানিয়েছিলেন কে? আপনাকে বারংবার 2বার নির্বাচিত করেছিল কে? উপজেলা নির্বাচনের চেয়ারম্যান কে বানিয়েছিল? আমরা চাই আপনার কাছে
আপনার বিগত দিনের যেই কার্যকলাপগুলো প্রকাশ্যে বলতে চাই না, আপনি যদি সামনে থাকতেন সব কিছুই আমরা বলে দিতাম। আশেপাশের যারা তাকে নিয়ে লাফালাফি করছেন, লাফাইতে থাকেন, সেই লাফ শেষ হবে 8 তারিখে। খেলা হবে, খেলবে জনগণ, খেলবে জনগণ, আর সেই খেলোয়াড় হবে আসিফ খান। গোল পোস্টে বারে গোল দিয়ে মাদারীপুরের 15টি ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন বানিয়ে দেখিয়ে দিবে। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একে একে কিন্তু আমাদের মিছিলে মিছিলে আমাদের এই পুরো জনসমুদ্রিতে পরিণত হয়ে যাচ্ছে এই আলোচনা সভা। সংগ্রামী সুধী, আমাদের মাঝে অনেক বক্তা, ভালো ভালো বক্তা এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে তাদের বক্তৃতা দেওয়ার সুযোগ হলো না বলে আমরা এই মঞ্চ কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের জননেতা জনাব আসিফুর রহমান খানের মমতাময়ী মা অসুস্থ শরীর নিয়েও আপনাদের কথা শুনে আপনাদের মাঝে, তার অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমাদের মাঝে আর 10 মিনিটের ভিতরে উপস্থিত হবেন। আমরা একটা করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। তাদের মাঝে বক্তব্য রাখবেন তরুণ মানুষের, তরুণ ছাত্রলীগ, যুবলীগ এবং সকলের আইডল, খুবই অল্প সময়ের ভিতরে নেতা থেকে জননেতায় পরিণত হওয়া জননেতা জনাব আসিফুর রহমান খান আমাদের মাঝে বক্তব্য রাখবেন। উন্নয়নে কোনো মার্কা আছে? এই শিরকেলা ইউনিয়নে কোনো মার্কা আছে? এই মজিবুর আহমদের কোনো মার্কা আছে? মার্কা বলে তালে তালে তাল মিলিয়ে সুরে সুরে সুর মিলিয়ে যাবেই যাবে। এই বিপুল ভোটে এরাও বুঝেছে, এই আবার যাবে। জয় বাংলা। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? উপস্থিত আছেন আপনাদের প্রিয় মুখ, আপনারা যাকে বারবার বলতে গেলে 7মবারের মতো আপনাদের ভোটে নির্বাচিত শিরখারার সুযোগ্য চেয়ারম্যান। আমার পিতার সাথে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন এবং তিনি এই শিরখারার মানুষের পাশে এসে সবসময় থাকেন। শিরখারা মানুষের প্রকৃতপক্ষে গণমানুষের নেতা, একজন বীর মুক্তিযোদ্ধা। আমার পিতার সাথে তিনি দীর্ঘদিন একসাথে বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমার চাচা বীর মুক্তিযোদ্ধা মজিবর হাওলাদার চাচা উপস্থিত আছেন। আপনাদের এই মাটির সন্তান, আমার খুবই ঘনিষ্ঠ, আমার সাথে সে ঢাকায়ও আমরা একই সাথে রাজনীতি করি। আমি যেহেতু সেন্ট্রাল যুবলীগ, কেন্দ্রীয় যুবলীগের একজন সদস্য, আমার হেলাল ভাই আমারই সাথে সে যুবলীগ করছে ঢাকায়। বিশেষ করে আমি যে এখানে আমার অফিস বাংলা মোটরে, সেই অঞ্চলে হেলাল ভাইয়ের খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। এবং আবার আমার সাথে বংশ মিল আছে নাকি? হেলাল খান, ঠিক না? বংশ মিল আছে। আপনাদের এই মাটির সন্তান উপস্থিত আছেন শামীম ভাই। সে আসলে আপনাদের বলতে গেলে কি বলবো, আসলে আপনাদের ভালোবাসা দেখে আমি মাঝে মধ্যে ভাষা হারাই ফেলি যে কি বলবো। শামীম ভাই এই গরমের মধ্যে, সে আরব বিদেশে থাকার কারণে, যেহেতু ইটালি ঠান্ডা দেশ, সেই দেশ থেকে সে একদম এই গরমের মধ্যেও চলে আসছে আমার নির্বাচন করতে। মানে আমি অবাক, এত ভালোবাসার প্রতিদান আপনাদের, যে আপনারা এই গরমের মধ্যে বসে আছেন, এত ধরে বসে আছেন। আসলে গরম, এমন গরম বাংলাদেশে আগে কখনো পড়ছে কিনা আমার ইতিহাসে জানা নাই। আর গরম পড়ছে বেশি দেখে হয়তো বা ফলগুলা সব মিষ্টি হয়েছে নাকি? আনারস ফলটা একটু দেখলাম অনেক মিষ্টি এবার। তো যাই হোক, শামীম ভাইকে ধন্যবাদ, সে আসছে। উপস্থিত আছেন আমার চাচা জনাব শহীদুল ইসলাম চাচা উপস্থিত আছেন, আমার পিতার একজন একনিষ্ঠ কর্মী,
বক্তৃতা শুনলে যার বক্তৃতা শুনতে ইচ্ছা করে এমন একজন ব্যক্তি আমার বেবু চাচা উপস্থিত আছেন, অনেক মুরব্বীগণ উপস্থিত আছেন, আমার সাথে ছাত্রলীগ করে সাফা করিম আপনাদের সন্তান, এছাড়াও স্বাধীন সহ আমার আর একজন ভাই আলমামুন ভাই, এছাড়াও হিরু খালাসি ভাই উপস্থিত আছেন, রেজাউল ভাই আমাদের জেলা যুবলীগের সহসভাপতি, এবং যার কথা না বললেই নয়, একদম আমার পিতার জন্য যিনি পারলে জীবন দিয়ে দেয়, এবং এত চমৎকার ভাবে সে এমন এত অল্প সময়ের মধ্যে আয়োজনটা করবে এটা আমি ভাবতে পারি নাই। আমার মানে রাজনীতি করতে গেলে ভাই বলতে হয়, আর কি করুন ভাই, আপনার অনেক সময় আগে একটা স্লোগান পপুলার ছিল, আমরা যখন ছোট ছিলাম, আমার ভাই তোমার ভাই, এমন ভাই তেমন ভাই, বলতে হয় না, শুনতেন না, এখন এটা নাই। এখন আমিও কয়েকবার বলতে হয়েছে যে আমার ভাই তোমার ভাই শাহজাহান ভাই, কি করুন, কিছু করার ছিল না, বুঝছেন, পরিস্থিতির শিকার। তো রাজনীতি করতে গেলে বিপদে পড়তে হয়। যাই হোক, মুসলমান ভাই কোনো এরা সমস্যা আশা করি নাই। যাই হোক, আমার মফিজ চাচা ভাই দুইটাই আমার, ঠিক আছে, রাজনীতির লেগে দূরে রাখতে হয়, আর সম্পর্ক হয় ভাই চাচা ভাই দুইটাই, আব্বার আবার ডাকে দাদা, সমস্যা আছে এই জায়গায়, এই কারণে ধন্যবাদ আমার মজিবর চাচাকে আমি আসলে ধন্যবাদ জানাই, এত চমৎকারভাবে তিনি করছেন। আরও অনেক ভাই ব্রাদার আছেন, আমার বীর মুক্তিযোদ্ধা সন্তান কমিটির আমার ভাই আছেন, আমার অভি ভাই, আমাদের মজিবর হাওলাদার, দক্ষিণ শাহজাহান হাওলাদার চাচা, তিনি আমাদের জেলা কমান্ডার মাদারীপুরের, তার সন্তান এখানে আছে, এছাড়াও শামীম সহ আর অন্যান্য শামীম, সুমন, রাকিব আমার ভাই, আপনাদের প্রিয় মুখ অনেকেই আছেন উপস্থিত। আমি আসলে আপনাদের মাঝে এসেছি দু একটা মানে কথা বলার জন্য, যে আমার এবার যে নির্বাচনে দাঁড়ালাম, আমার পিতা জনাব শাহজাহান খান আপনাদের পাশে থেকে আপনাদের জন্য সবসময় কাজ করছে, এবং শিরখারার প্রতি তার সবসময় কিন্তু একটা এক্সট্রা ভালোবাসা ছিল। যেহেতু শিরখারা আমার পিতার নানা বাড়ি অথবা মামা বাড়ি যাই বলেন না কেন, এই শিরখারার মানুষের সাথে আমাদের রক্তের সম্পর্ক, আতিথেয়তার সম্পর্ক। এই শিরখারার মানুষ আমাদেরকে কখনোই ফিরিয়ে দেয়নি। এই শিরখারার মানুষের কাছে আমরা যখন দুহাত পেতেছি, তারা আমাদের সবসময় সেই হাত দুটো ভরেই দিয়েছে। আমার পিতা জনাব শাহজাহান খান এই শিরখারার উন্নয়নের জন্য আনাচে কোনাচে এমন কোনো জায়গা নাই সেখানে ঘুরে বেড়াননি। আপনারা সবাই জানেন, একটা সময় ছিল, আমার মা চলে আসছে, অসুস্থতার মাঝেও আপনাদের ভালোবাসার টান উপেক্ষা করতে না পেরে, আপনাদের ভালোবাসা, আপনাদের মনের ভাষা বুঝতে পেরে এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন জননেতা জনাব আসিফুর রহমান খানের মমতাময়ী মা এবং জননেতা জনাব শাহজাহান খানের সহধর্মিণী, আপনার আমাদের সকলের অত্যন্ত প্রিয় সৈয়দা রোকেয়া শাহজাহান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। মাতা জননীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মাতা জননীর আগমন, মা জননীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মা জননীর আগমন, মা জননীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মা জননীর আগমন। শিরখারার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, শিরখারার পক্ষ থেকে, মুজিবুর হাওলাদারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, শিরখারার পক্ষ থেকে জয় বাংলা, জয় বাংলা। এই উন্নয়নের কোনো মার্কা আছে, এই শিরখারের কোনো মার্কা আছে, এই কোন সে মার্কা? আনারস, আসিফ ভাইয়ের, মুজিবুর ভাইয়ের, শাহজাহান খানের জয় বাংলা।
বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, উন্নয়নের মার্কা, আনারস মার্কা, বিজয়ের মার্কা, আনারস মার্কা, গরিব দুঃখীর মার্কা, আনারস মার্কা, মেহনতের মানুষের মার্কা। আনারস মার্কা। আসিফ ভাই বলবেন না? আপনি আর যাই হোক, এই গরমে আনারস খাবেন আরামে নাকি? আমাদের যেটা বলছিলাম যে উন্নয়ন সবসময় আর পিতা করে আসছেন। আমার মাও আপনাদের দেখেন, আমার মা আমাকে আসলে মায়ের মতো আসলে কিছু হয় না, এটা ঠিক। আমার অনেক মা বোন এই জায়গায় বসে আছে, আসলে আপনাদের আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়ে পাঠাইছে। আমার মা অসুস্থ, তার গায়ে জ্বর, আমার জানতো না যে আমি চলে আসবো, আমি ভাবতে পারি নাই যে আমার মাও চলে আসবে। তারপরেও আমাকে তার এত ভালোবাসার কারণে আসলে তিনি আজকে আমার মানে এই প্রোগ্রামে চলে আসছেন। আমি আমার মায়ের আসলে এটা বলা যায় না, এটা একটা অন্যরকম অনুভূতি, ভালোবাসা। বসেন আপনাদের যেটা বলছিলাম, আমি বলছিলাম যে আমার পিতা উন্নয়ন করেন, আমিও আপনাদের হাতে হাত রেখে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ মাদারীপুরের উন্নয়ন করব। আমার পিতার আমাকে বলছেন যে তোমাকে আমি এই মাদারীপুরের জনগণের জন্য উৎসর্গ করে দিয়েছি। আমিও আপনাদের কাছে বলে গেলাম, প্রমিস করে গেলাম, এই যে বসে আমি চলে যাবো তো, প্রমিস করে গেলাম যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই মাটির উন্নয়ন করব, এই মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করে যাবো ইনশাল্লাহ। আর আমার মার্কাটি হচ্ছে আনারস। এইবার আল্লাহ রহমতে আনারসের ফলনও ভালো হয়েছে, মিষ্টিও বেশি আনারস খাবেন। আর আল্লাহ রহমতে 8ই মে আনারস মার্কায় ভোট দেবেন। আমার এই মার্কাটি আমি লটারিতে জিতেছি। আমার বিশ্বাস আমার নামের সাথে কি, আমার নাম কি বলেন? আসিফ। আবার আনারসে আছে না, আসিফে আছে নাকি? নামের সাথে মিল আছে না? তো আপনাদের এই আনারস মার্কাটা আপনারা শুধুমাত্র এই জায়গায় আসছেন, আপনাদেরকে ধন্যবাদ, ভোট দেবেন। আমি জানি আপনারা তো কষ্ট যেহেতু করছেন, আমার বিশ্বাস আমাকে ভোট দেবেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের যত আত্মীয় স্বজন আছে, যারা পাড়া প্রতিবেশী আছে, সবার কাছে গিয়ে আপনি আমার জন্য দোয়া চাবেন, আমার জন্য এবারের এই ভোটটি চাবেন, আনারস মার্কায় ভোটটি চাবেন। এই প্রত্যাশা করে আমি আর কথা বাড়ালাম না, আমাকে একটু আর একটা প্রোগ্রাম ধরতে হবে। আমার মা চলে আসছে, সে আপনাদের সাথে 2-1টি কথা বলবে। আমাকে যদি একটু আপনারা অনুমতি দেন, আমি তাহলে আমাকে একটু যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলছি মা ধন্যবাদ। প্রিয় সুধী, জননেতা জনাব আসিফুর রহমান খানের মার্কা কি? আরো জোরে, আনারস। আসলে আনারস গতকালকে আমাদের অত্যন্ত প্রাকৃতিক ফল। আনারস কি মানুষে তৈরি করতে পারে? আনারস তৈরি করছে আল্লাহ, আনারসের স্বাদও তৈরি করছে আল্লাহ। আর 2 চাকার যে একটা বাহন আছে, সেটা তো তৈরি করে কে? মানুষে। তাহলে আল্লাহ যা তৈরি করে সেটা ভালো না মানুষে যেটা তৈরি করে সেটা বেশি ভালো? তার মানে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আনারস ফল দিয়েছে, এবং আমাদের মার্কাটাও কিন্তু লটারির মাধ্যমে আল্লাহ নির্ধারণ করেছে। সুতরাং আমরা আনারস মার্কায় ভোট দেব। প্রিয় সুধী, এ পর্যায়ে আমি আসার আগে বুঝতে পারি নাই যে এত মানুষ একসঙ্গে দেখব। আমার মা বোনেরা এবং আমার এলাকার শিরখাড়া এলাকার বল্লভদীর 7 নং ওয়ার্ডের প্রিয় জনেরা, আপনাদেরকে ধৈর্য ধরে বসে থাকার জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আসলে অসুস্থ, তারপর আমি যেহেতু করছিলাম, প্রোগ্রাম নিছি, এই জন্য একটু আগে একটা প্রোগ্রাম করে আসছি সেই মাদ্রায়, ওইখান থেকে আবার এখানে আসছি। আজকের এই অনুষ্ঠানের
মাননীয় সভাপতি এবং উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান যিনি বারবার 7 বার হয়েছেন। আমার ছেলে দুষ্টামি করে মাঝে মাঝে বলে যে আমার ছেলে আসিফ খান, আনারস মার্কার আসিফ খান, সে আবার দুষ্টামি করে বলে যে আমার চাচা আমার আব্বার সাথে পাল্লা দিয়ে চেয়ারম্যান হয়। যাই হোক, উপস্থিত আছেন আরও নেতৃবৃন্দ, অনেকে মানে ইসের থেকে অনেক দূর দূরান্তের থেকেও আসছেন। প্রায় এলাকায় আজকেও আমি দেখলাম অনেক জায়গায় অনেক দূর দূর এলাকার মানে অনেক বিদেশ বিবই হাজার হাজার মাইল দূরের থেকে প্রবাসীরা ইলেকশন করতে আসছে। অনেকে সেই যে মন্ত্রী সাহেবের এমপি সাহেবের ইলেকশন করতে আসছে, এখন পর্যন্ত তারা যায় নাই, আর অনেকরা গিয়ে আবার চলে আসছে, তারপরেও আসছে। এই জন্য কৃতজ্ঞতা তাদের প্রতি, কৃতজ্ঞ আমরা। আর যারা আজকে অবশ্য ওয়েদারটা এখন একটু বাতাস আছে, তাই না? ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ জানি একটু শান্তি দান করে। খুবই গরমে সবাই অতিষ্ঠ, গরমের চোটে আমি অসুস্থ হয়ে গেছিলাম কালকে। আজকেও নাপা খেয়ে আসছি, সিপ্রোসিন অনেক রকম ওষুধ খাইতে হইতেছে আমার, এত অসুস্থ হয়ে গেছিলাম। তারপরেও মানুষ বসে আছে, অপেক্ষা করে আছে, প্রোগ্রাম দিয়েছি, এই জন্য আবার চুপ থাকতে পারি না, আবার ওষুধ খেয়ে চলে আসছি। তা আপনারা সবাই আমার আন্তরিক ধন্যবাদ নেবেন, যেহেতু আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, এবং আমার অভিবাদন, শুভেচ্ছা। এবং আমি আসিফ খানের মা, মানে আনারস মার্কার যে আসিফ খান তার মা। একদিন আমি যেখানে গেছি মিসেস শাহজাহান খান হিসেবেই গেছি, তাই না? শাহজাহান খানের সহধর্মিণী কেউ বলতেন মিসেস শাহজাহান খান, বা কেউ বলতেন ভাবি, কেউ চাচি, মামি। কিন্তু এখন আমি আসছি আসিফ খানের মা, আনারস মার্কা আসিফ খান তার মা হিসেবে আমি আসছি মা বোনদের কাছে। আমি একটা মা হয়ে যারা এখানে উপস্থিত অনেক সুধীবৃন্দ এবং যারা অনেক মুরব্বীগণ আছেন, যারা আমার কাছাকাছি বয়স এবং অনেকে আমার কম বয়সীও আছেন, তাদেরকে বলবো যে আপনাদের সন্তান আছে, আপনারা পিতা, যারা মাতা এবং যারা আসিফ খানের বোনের মতো, ভাবির মতো, সবার কাছে আমার আকুল আবেদন যে আমার সন্তানের প্রথম নির্বাচন, প্রথম ইলেকশনে আমি আপনাদের কাছে একটা মা হয়ে বিনয়ের সাথে একটা ভোট চাই, শুধু একটা ভোট না। আপনারা এখানে অনেকে আছেন যাদের কথায় আরও কয়টা ভোট আসবে, আপনাদের কথায় অনেকে ভোট দিবে, তাদেরকে আমি বলবো যে আপনারা সবাই আনারস মার্কা নিজেরাই আসিফ খান মতো নিজেরাই ক্যান্ডিডেট হয়ে আপনারা নিজেরাই ভোট চাইবেন। এবং 8 তারিখে সবাই সকাল সকালে এসে ভোটটা দিবেন, সকালে নাস্তা খেয়ে এসে ভোটটা দিবেন। সবাই আসিফ খান আর আনারস মার্কা মনে রাখবেন, কেউ যেন দেরি করে ভোটটা দিতে আসেন না, সবাই তাড়াতাড়ি সকালবেলায় ভোটটা দিতে কেন্দ্রে চলে আসবেন। কারণ দেরি হলে সকালে নাস্তা খেয়ে যদি ভোটটা দিতে আসেন তাহলে সব ঝামেলা চলে যায়, সারাদিন আর থাকে না, সারাদিন আর টেনশন থাকে না। যদি আপনারা গোসল করেন, নামাজ পড়েন, ভাত খান, রান্না করেন, তারপরে ভোটটা দিতে আসেন, অনেক সময় আপনার ভোটটা দেওয়া হয়ে যাবে। অথবা এতগুলি ভোটার একসঙ্গে আসবে যে আমরা দেখি অনেক জায়গায় ভোট কেন্দ্রে শেষবেলায় এত বেশি ভোটার আসে যে সব ভোটাররা ভোটও দিতে পারে না। তা আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে একটা আবেদন রেখে গেলাম যে আপনারা সকালে নাস্তা খেয়ে সকালে ভোটটা দিতে আসবেন, তাহলে আপনাদের দুপুরের রান্না, খাওয়া, নামাজ, গোসল কিছু বাদ যাবে না, টেনশনও থাকবে না। তা দয়া করে আপনারা সবাই সকাল সকাল ভোটটা দিতে আসবেন, বলেন টাটকা যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সবার সন্তান আছে, তাই না? আপনাদের এখানে যারা আছেন মা বোনেরা থেকে শুরু করে মুরব্বিয়ান যারা আছেন সবারই সন্তান আছে। সন্তানের জন্য বাবা মায়ের কেমন মায়া থাকে, কীরকম টান থাকে আপনারা তো বুঝেন, এটা তো আর বোঝানো লাগবে না। তা আসিফ খান আমার প্রথম একটা বাচ্চা হয়ে কিন্তু মারা গেছে একটা ছেলে, তারপরে খুবই ওয়ান্টেড ছিল আসিফ খান আমাদের কাছে। এবং আসিফ খান হওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, সে তাকে মন্ত্রী সাহেব আব্বা বলেই ডাকে, এমপি সাহেব, আমরাও আব্বাই ডাকি। আবার সে আসিফ খান আসমাদ আলী খান হতে চায়, সে শাহজাহান খানও হতে চায় না। সে বলে যে আমি আমার দাদার মতো আসিফ খান হব। নামটাও রাখছে আসিফ, যে নামটা
এটা ওর দাদা ভাই রাখছে, আসিফুর রহমান খান, মোহাম্মদ আসিফুর রহমান খান আসিফ, এটা ওর দাদা ভাই রাখছে। আলহামদুলিল্লাহ ওর দাদার মতো ও অনেক ধৈর্যশীল হয়েছে, অনেক সহ্য হয়েছে। আমার বাবা ও সৈয়দ গোলাম কিবরিয়া আর মৌলভী আসমত আলী খান আমার শ্বশুর, এনারা অনেক ভালো মনের, অনেক উঁচু মাপের মানুষ ছিলেন। এনারা সোনার পদক পাইছেন, আপনারা মনে হয় জানেন। মৌলভী আসমত আলী খান পাইছেন স্বাধীনতা পদক, তাই না? আপনারা জানেন না? স্বাধীনতা পদক, সোনার পদক, সবচেয়ে দামি পদক। হাজার হাজার কোটি খরচ করলে একটা পদক কিন্তু পাওয়া যায় না যোগ্যতা না থাকলে। আমরা চাইলে কি একটা পদক পাবো? যত কোটি কোটি টাকাও খরচ করে কি কেউ আমাদের পদক দিবে? যদি যোগ্যতা থাকে তা এখন এই পদক পাওয়া যাবে। আর আমার বাবা সৈয়দ গোলাম কিবরিয়া, উনি ভাষা সৈনিক হিসাবে রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দু না, রাষ্ট্রভাষা বাংলা, সে বলতে বলতে ওনাকে বারবার জেল খাটতে হয়েছে এবং মুক্তিযুদ্ধ সব কিছু মিলে আমার বাবাকেও সোনার পদক দিয়েছেন প্রধানমন্ত্রী, 21 পদক। তাই 2 পদক পাওয়া তাদের নাতি আসিফ খান, সে কি খারাপ হইতে পারে? সকল প্রশংসা আল্লাহর। আমাদের পরিবারে এরকম 2টা পদক পাওয়া গেছে। তারপরে আমি আমার শ্বশুরের থেকে অনেক কিছু শিখেছি। আমার জীবনের শ্রেষ্ঠ 2 জন মানুষ আমার বাবা আর আমার শ্বশুর, তাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। টিস্যু আছে? টিস্যু আমি একটু টিস্যু দেন। যাই হোক, আমার শ্বশুর বলে গেছেন যে মানুষের পায়ের ধুলা সোনার চেয়ে দামি। শরীরটা একটু ভালো না আসলে, আমি সংক্ষেপে শেষ করে যাই, আপনারা দোয়া করেন। তা আমি এটা মনে রাখি যে মানুষের পায়ের ধুলা সোনার চেয়ে দামি। যারা আমার বাসায় গেছেন তারা হয়তো জানেন আমার বাসায় যাইতে কোনো বাধা নাই, কুকুর নাই, দারোয়ান নাই, আমার বাসায় কার্পেট নাই, তাই না? আপনারা জানেন না? যারা গেছেন তারা দেখছেন যে আমার বাসায় আমার সাধ্য অনুযায়ী যে যেটা প্রবলেম নিয়ে আসে আমি পাশে থাকি, চেষ্টা করি, তাই না? আপনারা গেছেন যেটা আমি পারি সেটা আর এমপি সাহেবকে দেই না। তা আমি বলবো যে আমি এতদিন তো 40 বছরের বেশি শাহজাহান খানের বিশেষ হিসাবে তার পাশে থেকে আমি মানুষের সেবা করার চেষ্টা করেছি, তাই না? আমি আমার ছেলে মেয়েদেরকেও এমন সময় দিতে পারি নাই। ওরা আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় আল্লাহ ওদের 3টা ভাই বোনকেই অনেক ত্যাগী বানাইছে, অনেক ধৈর্যশীল বানাইছে। আসিফ খান কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবসময় নামাজ পড়ে। আসিফ খান একটা সিগারেটও খায় না। অনেকের অনেক আজে বাজে নেশা থাকে, চাটা পর্যন্ত খায় না। আমরা তো চা খাই, সে চাও খায় না। কখনো চা, আমরা 2 বার চা খাইলে মনে হয় ভালো লাগে, কিন্তু সে সারাদিনে একবারও চা খাইতে চায় না। সে মানে এরকম একটা মানুষ, সে খুবই সাদা মনের মানুষ, সাদামাটা। সে কোনো জটিলতা কুটিলতা কোনো খারাপ কিছু নাই। তাকে ইচ্ছা করলেই খারাপ কাজও করানো যাবে না। সে ইনশাল্লাহ যদি উপজেলার চেয়ারম্যান হইতে পারে আপনাদের পাশে থেকে উন্নয়ন করার অবশ্যই চেষ্টা করবে, সে ভোগ করবে না। তারা 3 জনই ত্যাগী হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তারা লোভী হয় নাই, তারা ফুর্তি করে সময় জীবন নষ্ট করে নাই, তারাও সবসময় মানুষের পাশেই থাকছে। তারা মানুষের ভালোবাসা পেয়েছে এবং কীভাবে মানুষকে ভালোবাসতে হয় সেটা জন্মের থেকে শিখে আসছে আলহামদুলিল্লাহ। আমি একটু কথা বলি, আপনারা যারা নামাজ পড়েন সবাই সাদা টুপি মাথায় আছেন, কিন্তু কোনো একজনে কালারফুল টুপি পরে ভণ্ড দরবেশ, ভণ্ড পীর সাজছে। ইলেকশনে পরে ওই টুপি কিন্তু থাকবে না, দেখবেন। কারণ মেয়র যে ইয়াদ আলী, সে ওরকম টুপি রাখছিল আর দাড়ি রাখছিল ইলেকশনের আগে। যে মেয়র হয়ে গেছে দাড়িও নাই, টুপিও নাই। তাই ওরকমই আমি বলতেছি, যারা নামাজি তারা সাধারণত সাদা টুপি পরে, এক একজন একটু পরে কালার টালার, কিন্তু কালার টুপি, ফ্যাশনালার টুপি পরে যদি আমি হজ করে আসছি, হাজি, আমরা তো ওমরাও করছি, হজও করছি। মন সাহেব তো 2 বার ও হজ করে আসছে, অনেকবার ওমরা করে আসছে। কোনো সাহেব বলে না কিন্তু যে আমি হাজি আলহাজ, এগুলোও লেখে না, লেখে বা কখনো বলে বেড়ায় না যে আমি হজ করে আসছি। সেও তো 5 ওয়াক্ত নামাজি, সবসময় নামাজ পড়ে। আমার শ্বশুরও কোনো দিন নামাজ কাজা দেন নাই, অনেক ধার্মিক ছিলেন, অনেক দানশীল ছিলেন, তাই না? আসিফ খানও ওরকম হইতে চায়। আপনারা দোয়া করবেন ও যেন আমার শ্বশুরের মতো, আমার বাবার মতো, ওর বাবার মতো হইতে পারে। তারপরে আমার শাশুড়ি মানে আমার আপন খালা, বুঝছেন, তাকেও আমি দেখেছি এরকম লম্বা টেবিল থাকতো তার ডাইনিং রুমে, 2 পাশে বেঞ্চ পাতা থাকতো সারাদিন। যারা সিনিয়র, যারা মুরব্বী, তারা হয়তো আমার শ্বশুরের কাছে যারা গেছেন তারা হয়তো এটা তাদের মনে আছে যে তিনি সারাক্ষণ মানুষকে খাওয়াইতেন। আমার শাশুড়ি মানে আমার খালা, ছোটোবেলা থেকে বেড়াতে আসতাম তো দেখতাম।
প্রতি বছর স্কুল ছুটি হলে আমরা মাদারপুর আসতাম, ওখান থেকে আমার বাপের বাড়ি গণ্যদী যাইতাম, আবার আসতাম, আমার নানা বাড়ি ভাঙ্গা মালিকের আবার যাইতাম, আসতাম মাদারপুর থেকে আবার ঢাকা যাইতাম। তা আমরা বেড়াতে আসতাম প্রতি বছর পরীক্ষা শেষে। তখন যেই কদিন থাকতাম দেখতাম প্রচুর পরিমাণে লোক খায় এবং যে আসে সেই ভাত খেয়ে যায়। আমাদের মা খালা আমাদের পরিবার থেকেও শিখে আসছি যে মানুষকে আপ্যায়ন করতে হয়, খাওয়াতে হয়, করতে হয়। কিন্তু আমার শ্বশুরের দেখছি আমি ৭৪-এ যখন দুর্ভিক্ষী লাগছিল না ৭৪-এ, তখন মাদারপুরের মানুষও কিন্তু অত ধনী ছিল না। মাদারপুরের মানুষ বিদেশে গিয়ে আল্লাহ রহমতে সবাই অনেক ধনী হয়েছে, এখন প্রচুর ধনী পরিবার। বাংলাদেশের মধ্যে মাদারপুর একটা মানে ধনী জেলা হিসাবে এখন আছে, তাই না, পরিচিত। এখন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যে এখন আমাদের মাদারপুরের মানুষরা সচ্ছল, কারো কাছে হাত পাততে হয় না। কিন্তু আমি ৭৪-এ দেখছি সেই সময় দুর্ভিক্ষের সময় প্রতিদিন আমার শ্বশুর, আমার শাশুড়ি নিজে রান্না করতেন, আমার শ্বশুর সারাদিন মানুষ খাওয়াইতেন, নঙ্গরখানার মতো বাসার মধ্যে মনে হতো নঙ্গরখানা। যাই হোক আমাদের বাসা আমি চেষ্টা করছি, যখন মন্ত্রী ছিল তখনও যারা গেছেন আপনারা তো জানেন যে কী পরিমাণে রান্না বান্না খাওয়া দাওয়া চলতো। এখন পর্যন্ত আমি ধরে রাখার চেষ্টা করছি। আমি আমার ছেলের পাশে থেকে আপনাদের যে কোনো সেবা লাগবে, আসিফ খান যেমন তার বাবার মতো, এবার তো তার প্রথম নির্বাচন, আপনারা দোয়া করবেন সে যেন তার বাবার মতো হইতে পারে, তার দাদার মতো হইতে পারে, তার নানার মতো হইতে পারে, সে যেন আল্লাহর মতে মানুষের সেবা করতে পারে। সেই আমরা আমার ছেলেকে বিদেশে রাখতে পারতাম, সেও থাকতে পারতো। সে কিন্তু বিলেত ফেরত মানে যুক্তরাজ্য ইউকে সেখানে পড়াশোনা করছে, সেখানে অনেক ভালো ইউনিভার্সিটি থেকে, অনেক দামি পৃথিবীতে বিখ্যাত ইউনিভার্সিটি থেকে সে পড়াশোনা করে আসছে, কিন্তু সেখানে থাকে নাই। সেখানে নেতারা চাইছে, আওয়ামী লীগের নেতারা ছিল, তারা খুবই আদর যত্ন করে ওকে রাখছে। ওইখানেও লেবার পার্টি করছে, তারপরে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্টও হয়েছে, এখনও ইউকে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট, ওই কমিটি এখনও ভাঙে নেই। যাই হোক, আবার ইউএসএ মানে আমেরিকাও তো ইউএসএ আপনারা জানেন, সেখানেরও ও গ্রিন কার্ড আছে 10 সাল থেকে, 24 সাল না 14-15 বছর হয়ে গেল না, ইচ্ছা করলে ও ওইখানেও থাকতে পারতো। ওইখানে আর গ্রিন কার্ড ঠিক রাখার জন্য প্রতি বছর আমেরিকা যাইতে হয় এবং কার্ডটা ঠিক রাখার জন্য কয়েকদিন থাকতে হয়, কিন্তু ও ইচ্ছা করে বেশি দিন থাকে না। কারণ কি, যে ওর তো ভিসা লাগে না, আমেরিকার কোনো ভিসা নাই, কোনো ভিসা যতদিন বাচ্চা থাকবে, যদি গ্রিন কার্ড ঠিক রাখে ওই যাওয়ার সময় যাওয়ার ভিসা নিতে হবে, আর লাগবে না, সারা জীবন থাকা খাওয়া যাওয়া আসা ভিসা আর ফ্রি। কিন্তু সে আমেরিকাও থাকে নাই, সে ইচ্ছা করলে ওইখানে উন্নত বিশ্বে তো উন্নত জীবনযাপন করে সবাই, তাই না, করতে পারতো। কিন্তু সে বাংলাদেশের মানুষের পাশে চলে আসছে সেবা করার জন্য, বিশেষ করে মাদারপুরবাসীর পাশে থাকবে। সেই জন্য পলিটিক্স করা কিন্তু অনেক কঠিন না। মন্ত্রী সাহেবরা তো দেখি সবাইকে, যারা আমাদের পলিটিক্স করেন নেতাদের জীবন কত কঠিন, তার মধ্যে শাহজাহান খান এমপির জীবনটা আরও বেশি কঠিন, তাই না। সে অনেক কিছু নিয়ে থাকে, শ্রমিক পলিটিক্স, অন্যান্য পলিটিক্স। আমি জানি এই পথটা খুবই কঠিন পথ, তারপরেও আমার ছেলেকে এমপি সাহেব উৎসর্গ করে দিয়েছে আপনাদের সেবার জন্য। আল্লাহর রহমত যদি থাকে, আর আল্লাহ এইবার তার প্রথম নির্বাচন, এই জন্য আমি আপনাদের কাছে মানে আমি বিনয়ের সাথে, আবারও বিনয়ের সাথে আমি আসিফ খানের আনারস মার্কায় ভোট চেয়ে, আপনাদের দোয়া চেয়ে এবং আপনাদের সবার উন্নত জীবন, সুস্থ জীবন, সুন্দর জীবন, সচ্ছল জীবন এবং নেক হায়াত কামনা করে, সর্বাঙ্গীন কুশল কামনায় আমি বিদায় নিচ্ছি। আবারও বলে যাচ্ছি, আসিফ খান আনারস মার্কা আপনি ভুলে যাবেন না, দয়া করে 8 তারিখে সকাল সকাল ভোটটা দিয়ে আসবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমাদের মা বোনদের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি বেগম সৈয়দা রোকেয়া শাহজাহান খানকে, ফুল দিয়ে বরণ করে নিলেন। 7 নং ওয়ার্ড আমাদের মা বোনদের পক্ষ থেকে বরণ করে নিলেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই সুন্দর আয়োজনের জন্য এবং আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় সুধী, এরপর শিরখেলা ইউনিয়নের বিরতিহীনভাবে 7 বার নির্বাচিত চেয়ারম্যান
সাধারণ মনের মানুষের মনের কোঠার এক মহানায়ক, আপনার এবং আমার সকলের প্রিয় জাতির শ্রেষ্ঠ সন্তানের এক সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব মুজিবুর রহমান হাওলাদার। আলহাজ জনাব মুজিবুর রহমান হাওলাদার এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। মুজিবের চেয়ারম্যান আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মুজিবের চেয়ারম্যান আগমন। আমার কাকা কাকা কইবেন আল্লাহ দয়া করছে। আসসালামু আলাইকুম। যাই হোক, আসন্ন উপজেলা নির্বাচন 2024 8 তারিখে আমাদের এই নির্বাচন হবে। মাঝখানে খুব বেশি একটা দেরি নাই। আমরা যারা আছি তারা মনে যেন আমরা না করি, অনেক দিন আমাদের সামনে আছে। আমাদের সামনে কিন্তু খুব বেশি দেরি নেই। আজকের যে আয়োজন, এই নির্বাচনী আয়োজনের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন ভাবি, আমাদের দক্ষিণবঙ্গের সিংহপুরুষ এবং উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, প্রাক্তন নৌ পরিবহন মন্ত্রী একাধিকবার এবং রাজৈর মাদারীপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য জনাব শাহজাহান খানের সহধর্মিণী এখানে আমাদের মাঝখানে এসেছেন। উনি অনেক অসুস্থতা নিয়ে আসলে আমাদের মাঝখানে আসছেন। এই জন্য আমাদের শিরখার ইউনিয়নের জনগণের পক্ষ থেকে ওনাকে জানাই আমরা কৃতজ্ঞতা। আজকে এই জনসভা আবেগপ্রবণ হইয়া মফিজ বলছে এই অনুষ্ঠানের লোকের উপস্থিতি, এইটা হলো চেয়ারম্যানের অবদান। আসলে ওরা আবেগপ্রবণ হয়ে বলছে, এই কথাটা আসলে সঠিক বলে আমি মনে করি না। এখানে অনেকের অবদান আছে, যারা কষ্ট করে এখানে আসছেন তাদেরও অবদান আছে, যারা এখানে অ্যারেঞ্জমেন্টের চেষ্টা করছেন সবাই মিলে, সবারই অবদান আছে। কিন্তু আমার জন্য যে সমস্ত লোকজন চলে আসছে এইরকমের না, তবে আমার প্রতি তাদের একটা ভালোবাসা আছে। তা যাই হোক, এখানে আমাদের ভাবি উপস্থিত আছেন, অধ্যকার সভার সম্মানিত সভাপতি আরও উপস্থিত আছেন। আমি একধার থেকে নাম বলি, কুচিয়ামারার শাহজাহান মেম্বার, ওয়ার্ড নাম্বার 9 আর 8 নাম্বার ওয়ার্ড, কোনো এখানে প্যানেল চেয়ারম্যান ছিলেন। তারপরে আছেন কুচিয়ামারার সভাপতি 7-8 নাম্বার ওয়ার্ডের সামাদ মোল্লা। তারপরে আছেন আমার এক ছোট ভাই, কি জানো না, মোয়াজ্জেম। আরও আছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। আরও উপস্থিত আছেন আমার শিরখার ইউনিয়নের আমার সাথে মেম্বারি করেছেন বেলায়েত হোসেন বিল্লাল। আর উপস্থিত আছেন আমার একজন বিআই, উনি হইলেন নজর আলী মাতুব্বর, এলাকার একজন গণ্যমান্য লোক। সমস্ত লোক ওনার কথায় সাধারণত শোনেন এবং ভোট দেবেন আমি আশা করি। আরও এখানে উপস্থিত আছেন আমার এক বিআই দুলাল হাজি সাহেব। আরও উপস্থিত আছেন আমার বর্তমান পরিষদের সম্মানিত সদস্য মুজিবুর রহমান ব্যাপারী, আমার নামে নাম। আরও উপস্থিত আছেন আমার ডান দিকে যে বসে আছেন তরুণ নেতা, মানে ঢাকাতে রাজনীতি করেন, সেই কি বলে আগামী দিনের ভবিষ্যৎ। আমি তো এখন বুড়ার মধ্যে আসলে আইসে গেছি, কোনো একদিন আমাদের এই হাল ছাড়তে হবে। এই জায়গায় আবার এই তরুণ নেতারাই আইসা আবার কিন্তু এই আসন গ্রহণ করবে। এই রকমের বেশ কয়েকজন নেতা আছেন, এর মধ্যে হেলাল খান ছাত্র, আর এই ঢাকাতে রাজনীতি করেন, ওনার বিশাল পরিচিতি, বিশাল বক্তা। আরও এখানে উপস্থিত আছেন আমার স্নেহভাজন ছোট ভাই শহীদুল ইসলাম নূর হোসেন। এইটা হলো ইটালি বইলে না, সুইডেন, সুইজারল্যান্ড, যত ইউরোপ আছে সমস্ত ইউরোপ ইউনিয়নেরই সাংগঠনিক একজন সম্পাদক। আর উপস্থিত আছেন আমাদের শহীদ সাহেব, আমার স্নেহভাজন ছোট ভাই, একজন নেতা।
আগামীতে নেতৃত্ব দেবে। আর শহীদুল ইসলাম সাহেব এখন এই যে শত প্রস্ফুটিত একটা গোলাপের মতো আর কি। তো এইবার ভাবি শহীদুল ইসলাম সাহেবের ভুল ভাঙাতে আমি আসলে ব্যক্তিগতভাবে আসলে একটু রিলিজ পাইছি, নাহলে আমার খাটনির পরিমাণ আরও বেড়ে যেত। তো যাই হোক, ধন্যবাদ দেই। আরও এখানে উপস্থিত আছেন আমার 9 নম্বর ওয়ার্ডের মেম্বার আজিজুল হক সাহেব, আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই খালাতো ভাই সিদ্দিক মাতুব্বার, আরও উপস্থিত আছেন আমার এক মামা নূর ফকির, আরও এখানে উপস্থিত আছেন এই 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক শহীদুল মাতুব্বার, আরও এখানে উপস্থিত আছেন 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি হাকিম মেয়ার থেকে শুরু করে আরও আছেন একজন মেম্বারের বাবা জসিম মাতুব্বার, এবং পিছনে যারা আছেন জেলা ছাত্রলীগের সম্মানিত সহসভাপতি শিরখারি ইউনিয়নের ছাপা করিম, আর শিরখারি ইউনিয়নে তার বাড়ি। রাজনীতিতে সে তুক্ষার বক্তাও বটে এবং একটু রাগই বটে, তবে লোক হিসেবে ভালো, কর্মী হিসেবে ভালো। আরও আপনারা যারা, আমি আরেকটু কথা বলতে চাই যে এই যে ভাবি যে আসছেন আজকের যে মিটিংটা, এই মিটিংটা নিয়মের ব্যতিক্রম ধর্মী মিটিং। একদিকে পুরুষ বসা আছে আর একদিকে মহিলারা আছেন। আমার শিরখারি ইউনিয়নের আমাদেরকে যারা ভালোবাসেন, আসলে আপনারা যে কত বেশি ভালোবাসেন সেইটারই হলো বহিঃপ্রকাশ। আমাদের এই যে আমাদের মা বোনেরা এখানে আসছেন, এইটা আপনার ভালোবাসার কারণেই শুধু ওনারা আসছেন। দেখেন কতটা ভালোবাসে। আপনি এত জায়গায় এত মিটিংয়ে গেছেন, আমি আশা করি এই রকমের নিয়মের ব্যতিক্রম ধর্মী কোনো মিটিং আপনি পাইছেন বলে আমি মনে করি না। হয়তো পাইতে পারেন, 2-1 এদিক সেদিক দিয়ে আশেপাশে বসে আপনার বক্তৃতা শুনতেছে। আরও সামনে যারা উপস্থিত আছেন, সম্মানিত উপস্থিতি, অনেক গণ্যমান্য লোকজন আছেন। আরেকজন আছেন ওই যে আমাদের রশিদ ভাই গেল কোথায়, ওই যে তুক্ষার নেতা, ভালো বক্তা, করা কথা বলে আর ভালো বক্তৃতা করে ভাবি, ছোলা বাংলা বক্তৃতা করে সবিজ্ঞানের বিপক্ষে। যাই হোক, হাকিম সাহেব থেকে শুরু করে আরও জব্বার আছে, তারপরে আমাদের ওই যে হাবিবুর রহমান হাবিব, আজিজুল আছে, সিরাজ আছে, আরও আপনারা যারা মা খালার আপনারা যারা আছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটা কথা বলি, ভাবি কিন্তু অনেক কিছু বলছেন, অনেক বক্তারাই কিন্তু সুন্দর সুন্দর বক্তৃতা করছেন। আরও একজন লোক এখানে কিন্তু উপস্থিত ছিলেন, আমাদের স্নেহভাজন ভাতিজার বাবা রজব আলী খান সাহেব, উনি কিন্তু কিছুক্ষণ আগে চলে গেছেন। এরপরে এখানে আমাদের আছেন আমাদের তমিজউদ্দিন, তারপরে আছে আমাদের তুক্ষার নেতা একজন খোকন, তারপরে আমাগো মফিজ থেকে শুরু করে জিন্নাত, জহু, আরো যারা আছেন ছাত্রলীগের নেতারা, আরো আছেন হলো একজন সাধারণ সংরক্ষিত আসনের হাজবেন্ড, আরো একজন নেতা ভাবি কিছুদিন আগে সুইডেন চলে গেছিল। দেখেন নির্বাচনের খাতিরে আবার সেই সুইডেন থেকে আসছে, সেই সুইডেনের সাংগঠনিক সম্পাদক। এইবার আইসে সে নিজে অর্থনৈতিকভাবে নিজের পকেট থেকে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকে, এত বেশি ভালোবাসা যে মন্ত্রী পরিবারের প্রতি এই যে আমার এই যে শামীম খালাসির আছে, এইটা আসলে আমি বুঝা সারতে পারি নাই। এই জন্য আমি শামীম খালাসিরে আমার পক্ষ থেকে, ভাবির পক্ষ থেকে আমি জানাই কৃতজ্ঞতা। আজকে যে রাস্তা দিয়ে আমরা হাঁটি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, যত যা কিছু দেখেন সমস্ত কিছুই হলো শাহজাহান খানের অবদান। আজকে আমরা চেয়ারম্যান মেম্বার যদি আমাদের শিরখারা এলাকার উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের শাহজাহান খানের দরকার। আমাদের নেতা কে? আসতে আমাদের নেতা বলতে আমরা বুঝি আমাদের শাহজাহান খান। আগে আমাদের মুরব্বীরা বুঝতেন নেতা বলতে কি বোঝায়, অ্যাডভোকেট মৌলভী আসমত আলী খান সাহেব, তাদের সাথে আমাদের মুরব্বীরা ছিলেন এবং তারই সুযোগ্য সন্তান শাহজাহান খান। তারই কিন্তু সেই সুযোগ্য সন্তানের স্নেহভাজন ছোট ভাই অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান।
সেই দিন কিন্তু দাদা কিন্তু বলে গেছেন শিরখারা ইউনিয়নের 5 বছরে যে উন্নয়ন ওনার মাধ্যমে হয়েছে সেইটা শফিক খানের আমার মনে হয় 50 বছর যদি উপজেলা চেয়ারম্যান থাকে এত উন্নয়ন আমাদের করে দিতে পারে নাই। আমি তার সাক্ষী। আমি সেই সময় চেয়ারম্যান ছিলাম, শফিক খান যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন। আসলে ছাত্র নেতা শফিক খান, বানাইছে কে? শাহজাহান খান। জিএস বানাইছে কে? নাজিমউদ্দিন কলেজের শাহজাহান খান। আর একটা নাম বলতে ভুলে গেলাম, আমার শহীদ ভাইয়ের কথা কি আমি বলছি? যাই হোক, তো তারে একাধিকবার নাজিমউদ্দিন কলেজের ভিপি বানাইছে শাহজাহান খান। আসলে যত বড় দেখেন টাইনগিয়া মাইনগিয়া আমার মনে হয় বিএ পাস। এই বিএ পাস করতে যে তার কত বছর লাগছে এই চিন্তা ভাবনা করে সারা যাবে না। অনেক বছর টাইম গিয়ে সে বিএ পাস করছে। ছাত্র রাজনীতিতে দাদাই তারে পরিচিত করাইছে। আজকে যাই হোক, পরপর 2 বার দাদা আমাদেরকে পাঠাইছেন। ও ভুল হয়ে গেছে, আমার আর একজন মেম্বার এখানে কিন্তু উপস্থিত আছে, আমি বলি নাই, সরি। সোহাগ মেম্বার 4 নম্বর ওয়ার্ডের। দাঁড়াও, তুমি একটু দাঁড়াও ভাই, দাঁড়াও। আজকে একটু ঠান্ডা আছে ভাবি, একটু রসের কথা কই আর কি। তো যাই হোক, আমার আরও যারা উপস্থিত আছেন সম্মানিত উপস্থিতি, সবার প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রেখেই আমি বলছি। আর আমার ওই যে আর একজন নেতা আছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আর সাধারণ সম্পাদক, যুবলীগের সাধারণ সম্পাদক ভাবি, উনি একজন সাংবাদিক, উনি একজন নেতা, উনি মানে আমাদের জন্য দলের জন্য যা করে মানে যত যা কিছু, এবং একজন ডাক্তার কিন্তু ভালো একজন ডেন্টিস্ট। আপনার দাঁতের যদি কোনো অসুবিধা হয় যদি স্মরণ করতে পারেন তাহলে আপনার দাঁতের ব্যথা থাকবে না, একজন ভালো ডাক্তার বটে। এখন একটা জিনিস হলো, যাই হোক, এখানে কিন্তু আর একজন আমার বড় ভাই কিছুক্ষণ আগে চলে গেছেন, আমার এই স্নেহভাজন ভাতিজা হেলাল খালেনের বাবা রজব আলী খান সাহেবও কিন্তু ওখানে ছিলেন। ওনারে আমরা যতটুকু সম্মান দেওয়ার দরকার, বড় একটা চেয়ারে বসাইতে আমরা পারি নাই, তারপরেও ডাইকাই না, আমরা কিন্তু পাশে যতটুকু ইজ্জত করার জন্য আমরা চেষ্টা করছি। দেখেন, এখন আসি শফিক খানের ব্যাপারে। দাদাই 2 বার বানাইছে। এই যে ভাবি বসা আছেন, দ্বিতীয়বার আমাদের আওয়ামী লীগ সরকার ঘোষণা করলো দলীয়ভাবে উপজেলা নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচনগুলি দলীয়ভাবে হবে প্রতীকের মাধ্যমে, তাই না ভাবি? এরপরে কিন্তু সেই মনোনয়ন চাইতে এই ভাবি গেছিলেন, ভাবির ছোট ছেলে শামস গেছিলেন, আর গেছিলেন দাদা। তখন কিন্তু দাদারে বলছিলেন, আপনি শফিক খানের বাদে আর কোনো নেতা পান না, মাদারীপুরে আর কেউ নাই, আপনি বারে বারে শফিক খানের নিয়ে আমার কাছে আসেন কেন? বারে বারে শফিক খানের নিয়ে আসেন কেন? আমার এই শ্রদ্ধাভাজন ভাবি বলছে যে, আফা এইবার আসছি, এইবার আমাদের ইজ্জতটা রক্ষা করেন। এইটা হলো আমাদের একটা পারিবারিক ব্যাপার, পারিবারিক রাজনীতি, নাহলে আমাদের ঐতিহ্যটা বিলীন হয়ে যায়। এই যে শামস এখন বড় হয়েছে, ও কিন্তু মাঝে মাঝে বক্তৃতা দিয়ে বলে, আমি কিন্তু আমার বাবার চাইতেও বড়, লম্বায় বড়, এরকম কিন্তু ভালো ভালো কথা কিন্তু ভাবির ছোট ছেলে কিন্তু বলে থাকেন। আসলে আপনি দেখেন, এই যে চাইয়াইনা দিল নৌকা মার্কা, তাও এইভাবে প্রধানমন্ত্রীর কাছে, এই যে দেখেন সাক্ষী, এই যে সাক্ষী বসা আছে, যদি আমার কথা মিথ্যা হয়, এই যে আমার সামনে সাক্ষী, আমার শ্রদ্ধাভাজন ভাবি এখানে বসে আছেন, এইভাবে জোর করে দাদারে বলছিলেন কেন আপনি শফিক খানকে নিয়ে আসেন? শফিক খান সম্বন্ধে সব জানি, তার চারিত্রিক ব্যাপার জানি, তার অর্থনৈতিক লোভের ব্যাপারে জানি। সে এমএলএস নিয়োগ করতে যে 4 লক্ষ টাকা, এমএলএস বোঝেন না, দপ্তরি, স্কুলের দপ্তরি, একজন দপ্তরি নিয়োগ করতে 4 লক্ষ 5 লক্ষ করে টাকা নিছে। সেখানে কিন্তু দাদার সাথে সেই শফিক খানের দ্বন্দ্ব হয়েছে, বলছে শফিক এইগুলি বন্ধ করো, সে কিন্তু দাদার কথা শোনেন নাই। এখন একটা জিনিস হলো কি, যে শফিক খান এই যে ছাত্র নেতার থেকে শুরু করে, আমি আরেকটু কথা বলি, শফিক খান প্রথম কার সাথে নির্বাচন করছিলেন আপনারা কি জানেন? বাচ্চু ভূঁইয়া সাহেবের সাথে। উনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, উনি সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির সময়, ডিউরিং দ্য পিরিয়ড অফ জাতীয় পার্টি, সেই সময় উনি একজন এমপি ছিলেন।
এরপরে হলো কি, তার সাথে নির্বাচন করলো, তখন শফিক খান আর ওই সিরাজুল ইসলাম বাচ্চু ভূঁইয়ার বয়সের ডিফারেন্স কত ছিল? তার ছেলের বয়সের চাইতেও কম ছিল। তার সাথে প্রতিযোগিতা করে পারার মতো ক্ষমতা শফিক খানের ছিল না। কিন্তু দাদার কারণে, শাহজাহান খানের কারণে এবং আমাদের নেতার কারণে সে শফিক খান প্রথম বিজয়ী লাভ করছে। কিন্তু সেই নেতা এই যে মাপ চাইয়া হাত জোর করিয়া মনোনয়ন আনিয়ে দেওয়ার পরে এখন দেখা গেল যে পাঞ্জাবের সাথে গেঞ্জি ভরে হয়ে গেছে। এখন দাদাই জীবিত থাকতে এই ল্যাঙ্গুয়েজে কথা বলে শফিক খান, আমি এই চেয়ার নিয়েই বসে থাকবো নি, আমি মন্ত্রী, আমি এমপি হব, আমি মন্ত্রী হব। শাহজাহান খান করতো জাসদ। দেখেন কত বড় অকৃতজ্ঞ, যারে ছাত্র রাজনীতিতে শিখাইছে, তারে লেখাপড়া করানোর পয়সা পর্যন্ত দিয়েছে অ্যাডভোকেট মৌলভী আসমত আলী খান সাহেব। এই আসতে অন্যদিকে চলে যায়, মন ডাইভার্ট হয়ে যায়। তারে পড়াশোনার স্কুল কলেজের পড়াশোনার খরচ দিছে কেডা? মৌলভী আসমত আলী খান সাহেব। ওনারে বিভিন্ন ব্যাপারে, এই যে শোনেন, আপনারা তো বলেন যে শফিক খান, যদি শফিক খানের যারা কাজ করেন তারা বলেন যে শফিক খানের ভোটের অবস্থা খুব ভালো। ইয়াদি আলী সাহেবের সাথে এখন গেছে না শাহজাহান খানের সাথে মুনাফিকি করে? তাহলে তারা কি জানে না যে শাহজাহান খান শফিক খানের কাছে জন্য এত কিছু করছে? এই যদি ভুলে যাইতারে তাহলে আমাকে বলবে না কততে, আমাকে বলবে না কততে, বলবে না। একটা কথা আমি আর একটা কথা বলি, ইয়াদ আলী রে আর ওই যে হারুন মোল্লা রে সুমন পলাশের ভিতরে বসে যেভাবে রান্দাও দিয়ে কোবাইছে শফিক খান। ইয়াদ আলী সাহেব ভাবি কিন্তু সেদিন বক্তৃতায় বলছিলেন, ইয়াদ আলী খান সাহেব যখন জামা কাপড় খুলে গোসল করতে যায় এবং আয়নার কাছে দাঁড়ায়, তখন কিন্তু তার দাগগুলি দেখা যায়। আজকে একটা জিনিস খেয়াল করেন, আপনার কথার ঝরকা হইলে 2 দিন পরে সেটা আপোষ হয়। মাংস যদি কেটে যায় মাংস জোড়া নেয়, হাড় যদি কেটে যায় তাহলে হাড় জোড়া নেয় না। ওইখানে স্ক্রু মাইরকে লোহার রড দিয়ে তারপর শেষে জ্বালাই করা লাগে। আজকে ইয়াদ আলীর সেই কথা মনে আছে যে একটা সুযোগ পাইছি আমরা খেলা করার। শাহজাহান খানের সাথে শাহজাহান খানের পরিবারের একজন দিয়ে দিছে লড়াই করার জন্য। এই যে একটা কথা বলি, কুত্তে যা বাপ চাও তা না, এর নাম গাড়ি। কুত্তে যা বাপ চাও এইটা তা না, এর নাম গাড়ি। এত ভালোবাসে না নাসিম সাহেবরা, এত ভালোবাসে না। আজকে একটা জিনিস হলো কি, বিভিন্নভাবে অকৃতজ্ঞর স্থান পৃথিবীর কোথায়ও নাই। শফিক খান কি আমার কথাবার্তার ভিতর দিয়ে আপনারা কি বুঝতে পারলেন যে একজন অকৃতজ্ঞ? যে লালন করে, পালন করে, লেখাপড়া শিখায়, কোলে তুলেছে মন্ত্রী। শফিক খান যখন ছোট তখন ছোট ভাই হিসেবে কোলে তুলেছে মন্ত্রী। সেই ঋণ পরিশোধ করে কেমনে? তারপরে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলতো, জাসদ নিয়ে কথা বলতো, যে সে করতো জাসদ। আমি করতাম কি মৌলভী আসমত আলী খান সাহেবের সাথে আওয়ামী লীগের রাজনীতি করছে, এই রকমের কথা বলে পড়ে তো শাহজাহান খান জাসদ। প্রধানমন্ত্রী কিন্তু একবার বলছিলেন শাহজাহান খান জাসদই ছিল, ভালো ছিল। নাসিম সাহেবরে বলছিলেন যখন আমি পদ্মা পার হইতে পারি না তখন তোমরা নাসিম কোথায় ছিলা? শাহজাহান খান আমার পদ্মা পার করে আমার গোপালগঞ্জ নিছে, টুঙ্গিপাড়ায় ঢুকতে পারতো না, কোটালীপাড়া দিয়ে ঢুকতে পারতো না। কিন্তু শাহজাহান খান তার বাহিনী নিয়ে যখন জাসদ করতেন তখন অন্তত প্রধানমন্ত্রীর ফিরোজ রশিদকে বিরুদ্ধে সংগ্রাম করে অন্তত গোপালগঞ্জে ঢুকেছে। আজকে একটা জিনিস আমি বলতে চাই যে আপনারা এই শাহজাহান খান প্রশ্ন করা হয়েছিল উনি যে জাসদ করতো, কয়েক উনি জাসদ করতো কে জানো? তার রাজ্জাকের কবরের কাছে যাই জিজ্ঞেস করো, রাজ্জাক সাহেবের কবরের কাছে যাই জিজ্ঞেস করতো উনি জাসদ করতো কেন। উনি যদি জাসদ না করতো তাহলে ওনারা মেরে ফেলতো। আজকে দাদাই জাসদ যদি না করতো তাহলে তার হাড়গোড় পয়সা আজকে মাটির সাথে মিশা যাইত। অন্যান্য নেতারা হিংসার কারণে আজকে শাহজাহান খানকে মেরে ফেলতো। আজকে আমাদের এই প্রাণ প্রিয় নেতা, আমি বলতে চাই
বঙ্গবন্ধু হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। মাদারীপুর ডিস্ট্রিক্টের মধ্যে আমি বলতে চাই শাহজাহান খান 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি মাদারীপুর জেলার মধ্যে। তারই সুযোগ্য সন্তান আজকে আসিফুর রহমান খান সাহেব আজকে তাদেরকে পাঠাইছে কিভাবে, যেমন মৌলভী আসমত আলী খান সাহেব পাঠাইছিলেন শাহজাহান খানরা জনগণের জন্য উৎসর্গ করছেন যে বাবা এইভাবে সেবা করবা। আর একটু কথা বলি, দাদাই কিন্তু একবার স্বতন্ত্রভাবে এমপি হয়েছিলেন, আপনারা কি জানেন? মোমবাতি মার্কা নিয়ে স্বতন্ত্রভাবে উনি মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। তখন কিন্তু এরশাদ সাহেব একটা প্রপোজাল দিয়েছিলেন মাদারীপুরে আসার জন্য, বলছে যে না এরশাদ সাহেব আপনার হেলিকপ্টার এই মাদারীপুরে নামবে না, আমি শাহজাহান খান নামতে দেব না। তারপরে তার বিভিন্নভাবে অফার দেয়, প্রথম 30 লাখ টাকা, তারপরে দেয় মন্ত্রীর অফার দেয়, তারপর দেয় গাড়ি বাড়ি, তারপরে ঢাকা শহরের বাড়ি, বিভিন্ন জায়গায় এই রকমের অফার দাদারে দিতেই থাকলো। এর পরবর্তী মুহূর্তে অ্যাডভোকেট মৌলভী আসমত আলী খান সাহেব বলছিলেন এরশাদ সাহেব ডাকছে, আর সরি আমার দাদা শ্রদ্ধাভাজন দাদা তার বাবার কাছে বলছেন যে আব্বা আমারে যে এরশাদ সাহেব ডাকছেন আমি ঢাকা যাব, আমি সেখানে যে কি বলবো? কাকে বাবা তুমি যাই করো কিন্তু মাথাটা বিক্রি করো না। দেখছেন কোন নেতার কোন ছেলে, তারই সুযোগ নাতে আজকে ভোট চাইতে আসে। ভাবি যে এত কষ্ট করেন, আমাকে আসলে আমরা দুঃখ পাই, আমাদের কষ্ট লাগে। আমরা যদি শিরখারি ইউনিয়নের মানুষ যদি অকৃতজ্ঞ হই তাহলে আমরা মোটর সাইকেলে ভুলে 2-1টা ভোট দিতে পারি। আজকে শিরখারি ইউনিয়ন ছিল অজ পাড়াগা, সেই পাড়াগা এখন হয়েছে কি শহর। এটা কি বলার অপেক্ষা রাখে? এইটা কার বদৌলতে হয়েছে? শাহজাহান খানের বদৌলতে হয়েছে। সেই দিন অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান সাহেব বক্তৃতা করে বলে গেছেন, কয়েকটা পয়েন্ট শুধু বলছেন, শুধু ওই কয়টা পয়েন্ট না, আরো হাজার হাজার পয়েন্ট বাকি রেখে সেই দিন অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান বলে গেছেন। এই যে এসবিকে আদলউদ্দিন হাওলাদার স্কুল অ্যান্ড কলেজের আগে কত পূব দিকে, আপনারা দেখেন রাস্তার পূব দিকে কত ফিট নিচু, এই দিকে ছিল, পশ্চিম দিকে ছিল আরো বেশি নিচু। এই মাঠটা কিন্তু আমাদের নেতা, আমার নেতা, আপনার নেতা ভরে দিয়েছেন। ওইটা যদি ভরতে হইতো তাহলে 2 কোটি টাকা লাগতো। আমি মজিবর চেয়ারম্যান 200 বছর হয়নি অত বড় মাঠ নিয়ে আমি স্কুল করতে পারতাম না। আর যে স্কুল আপনারা করছে, আপনারা আমাদের ভালোবাসেন, আপনারা 7বার আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন আপনারা আমাকে। এই জন্য আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা আমার গর্ব, আপনারা আমার অহংকার। আপনারা বারে বারে আমার ভোট দিয়ে আপনাদের জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন। এই যে বাউন্ডারি, এই যে স্কুলের বাউন্ডারি থেকে শুরু করে অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, দক্ষিণ দিকের বাউন্ডারি অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, মাঠ ভরাট, বাদ বাকি মাঠ ভরাট অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, শাহজাহান খান, বড় বড় প্রকল্প শাহজাহান খান। আমরা রাজনীতি করি, আমরা শিরখারি ইউনিয়নের জনগণ কি চাই? আমার কাছে আপনারা কি চান? রাস্তা চান, কালভার্ট চান, ব্রিজ চান, সুন্দরভাবে রাত্রে ঘুমাইতে চান। এই সমস্ত নিশ্চয়তা দিতে হলে শাহজাহান খানের ছেলেরে ভোট দিয়ে, আনারস মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয় করতে হবে। যাই হোক, আপনারা, আমি নামাজের আজান হয়ে গেছে, আরও অনেক কথা বলার ছিল, আর আমি বাড়াতে চাই না, আমি কমাইতে চাই। আরও যারা উপস্থিত আছেন, আমার এই যে আরও ভাই ব্রাদার আছে, তাকে নাম বলতে পারি নাই, তো এই জন্য আমি দুঃখিত। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আরও এই যে ভাবি, এই যে সামনে 2জন সাংবাদিক একটা চেয়ারে ভাগ করে বসে আছে, এই শিরখারি ইউনিয়নের 24-এর থেকে যা দেখেন 1, 2, 3, এই 3জন হলো মেইন কর্ণধর। এখন এরা আমাদের জন্য দুনিয়ার নিবেদিত। শফিকান ওদেরকে বলে, এই আমার ব্যাপারে তোমরা কিছু ভালো ভালো কিছু লেখতার না, কয় কি আপনার ব্যাপারে লেখা যায়, আমাকে ওঠে না, কলম বন্ধ হয়ে যায়, আপনি লেখবো কি, আপনি করছেন সব আকাম, এত তো কইতারে না, একটু ঘুরেই পুরেই বলে।
তো যাই হোক, এখন আমাদের এই যে 3 জন সাংবাদিক ভাবি, 3 জন সাংবাদিক আমাদের জন্য দুনিয়া নিবেদিত। আমরা সবাই টাকা টুকা দেই, আমরা বাঘ বুক করি, সবাই দিয়ে দেই, কর্মীকে দিয়ে দেই। এগো খোঁজ খবর আমরা তেমন এটা নিতে পারি না ভাবি। যদি পারেন অগল দিকে একটু আদর করতে তাই করবেন, এই অনুরোধ রাখলাম আর কি। তাই বক্তৃতা বাড়াতে চাই না। আপনারা যদি শাহজাহান খানকে ভালোবাসেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন, আল্লাহর দোহাই লাগে আনারস মার্কায় আপনারা সবাই ভোট দেবেন। আমি আনারস মার্কায় ভোট চাই আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 8 তারিখের আনারসের বিজয়। আমাদের 3 জন প্রার্থী আমরা রেড সিগন্যাল পাইছি। আমার ভাগ্নি ফারজানা নাজনীন ফুটবল মার্কায় দাঁড়াইছে। আপনারা সবাই ফুটবল মার্কায় একটা ভোট দেবেন। আর একটা ভোট দেবেন আপনারা, আর একজন ভাইস চেয়ারম্যান পুরুষ পদে দাঁড়াইছে, সেটা হলো উরুপ্লেন মার্কা। এই আপনারা মা বোনদের কাছে, ভাই ব্রাদারের কাছে আমার এই দাবি, এই যে মার্কাটা দেখেন ফুটবল মার্কা, এই মার্কাটাই আনারসের সাথে সাথে আপনারা ভোট দেবেন ইনশাল্লাহ। আনারসে দেবেন প্রথম, তারপরে ফুটবল, তারপরে উড়োজাহাজ। আনারস মনে রাখতে হবে প্রথম, আনারস মনে রাখতে হবে প্রথম। ধন্যবাদ সবাইকে। মোবাইল, আপনার মোবাইল কো?